আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিশেষ করে যতগুলো আয়াত নাজিল করেছেন, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত নাজিল করলেন যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দারে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচাবে। এটা দিন কায়েমের কথা বললে অসন্তুষ্ট হয়, এটা কি কখনো মুমিন? বলেন, যারা দিন কায়েমের, দিন প্রতিষ্ঠার কথা বললে অসন্তুষ্ট হয়, এরা কি কখনো মুমিন? বলেন, কখনো মুমিন হতে পারে না। এটা মুনাফিক, টাটকা মুনাফিক। তাও টাটকা মুনাফিক, আবার টাটকা শয়তান। যদি আমি বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যদি আমি জিকির নিয়ে বয়ান করি তাহলে আমার পরে একটা মানুষ অসন্তুষ্ট হবে না। যদি আমি বলি الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, যদি আমি নামাজের কথা বলি তাহলে আমার পরে একটা মানুষ অসন্তুষ্ট হবে না। যদি আমি বলি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যদি আমি হজের কথা বলি, হজ নিয়ে যদি আমি এখানে যদি বয়ান করি আমার পরে একটা মানুষও অসন্তুষ্ট হবে না। যদি আমি বয়ান করি কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যদি আমি পুরুষের পর্দা নিয়ে বয়ান করি কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাহলে আমার পরে একটা মানুষ অসন্তুষ্ট হবে না। যদি আমি বয়ান করি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। হ্যাঁ, ও শেষ করে দেবো। ও আচ্ছা, এখন দোয়া করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। না, আমার শরীর অসুস্থ ভাই, এখন আমি আর সম্ভব না। এখন যেহেতু উনি শেষ করে দিতে বলছে, এখানে আসলে আসলে ভাই, আসলে বিশেষ করে একটা মানুষ একাধারে সারাদিন সারা রাত ভরে অক্লান্ত পরিশ্রম করে, এই রাতকে রাত নাই, দিনকে দিন নাই, কাদের জন্য পরিশ্রম করি? আপনাদের জন্য না? একদিকে আপনাদের সম্পদ পাহারা দিচ্ছি, এই 14টা বছর আমার চাকরি, এই চাকরির জীবনে কখনো একটা টাকা কিভাবে ঘুষ কি হয় এটা আমি দেখি নাই। বিশেষ করে আমি হারাম পথকে বর্জন করেছি, আল্লাহ আমার জন্য হালালের দরজা খুলে দিয়েছেন। কি খুলে দেন নাই? এতে সন্দেহ আছে? হ্যাঁ, খুলে দেন। তাহলে আপনারা বুঝতে হবে, আপনারা এখনো আমার জন্য বসে রয়েছেন, এখানে যারা আছেন আপনারা সবাই আমাকে ভালোবাসেন। আমি শেষ করতে চাচ্ছি, আপনারা শেষ করতে দিচ্ছেন না, তার মানে বোঝা যায়। তাহলে একটু চা খেয়ে নি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অবশ্যই দোয়া হবে। এরপরে একটা মরমী গজল গাবো, মরমী গজলের পরে আবার শুরু হবে, ঠিক আছে? ফাইনাল খেলা।
শুরু হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে মরা লাগবে কি লাগবে না? ওই দেখো আবার আসতেছে ভিতরে গজল শুনে। আমি বলি তোমরা যারাই বাড়ি যাও ঘরে যে ঘুমাইতে পারবো না কিন্তু আমি পুলিশকারী মহিবুল্লাহ আমার আজানের ধ্বনি দিয়ে রাত্র 3টার সময় ঘরের থেকে মানুষ আমার মাঠের মাঝখানে নিয়েছিলাম। আমি একদিন আসছি তোমাদের সময় দিছি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করছেন। তোমরা যারা ঘরে যে ঘুমায় রইছো তোমরা কিন্তু ঘুমায় থাকতে পারবে না, তোমাদের আসতেই হবে। কারণ দাউদ পয়গম্বরকে আল্লাহ 75 রকমের আওয়াজ দিয়েছিল। তার 2টা মুজিজা ছিল, একটা মুজিজা তার কণ্ঠের সুর, আর একটা হচ্ছে সে হাত দিয়ে লোহাকে নরম করে গালিয়ে যে কোনো কিছু বানায় ফেলতো। দাউদ পয়গম্বরের আমার বন্ধুগণ ওই দাউদের উত্তরসূরি আমরা। আর বিশেষ করে বেহেশতের মধ্যে একটা ময়দান হবে, বেহেশতের ভিতরে একটা ময়দান হবে, ময়দানটার নাম হবে ময়দানে মাজিদ। সেই ময়দানে মাজিদে সমস্ত নবীর উম্মতদেরকে নিয়ে সেখানে একটা জান্নাতি মজমা আয়োজন করা হবে। সেখানে দাউদ পয়গম্বরকে বলা হবে কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। হযরত দাউদ সেই দিন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। হযরত দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে মানুষ হাজার হাজার বছর বেহুশ হয়ে থাকবে। সেই দিন মানুষ বেহুশ হয়ে থাকবেন, হেলতে থাকবেন, দুলতে থাকবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। অথবা যে মানুষটার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে কেন্দ্র করে রব্বুল আলামিন বলবেন, ওগো নবী আপনার উম্মতরা আপনার কুরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করতে চায়। দাউদ পয়গম্বরের তেলাওয়াত থেকে আমার নবীর তেলাওয়াত লক্ষ 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 গুণ বেশি সুন্দর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার তেলাওয়াত করবেন, ইয়াসিন আল্লাহু আকবার, ইয়াসিন আল্লাহু আকবার, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সেদিন আমার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন জান্নাতের মানুষ হেলতে থাকবে, দুলতে থাকবে, জান্নাতবাসীরা পথিমাসের মতো লাফাইতে থাকবে, তাদের কোনো হুঁশ থাকবে না, তারা বেহুশ হয়ে থাকবে লক্ষ লক্ষ বছর। বিশেষ করে ময়দানে মাজিদের ভিতরে তারা বেহুশ হয়ে থাকবে, তাদের কোনো হুঁশ থাকবে না বন্ধুগণ। অতঃপর যখন সমগ্র জান্নাতের মেহমান যখন বেজার হয়ে থাকবে তখন বলবে যে ওগো আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি তো তারা যা চেয়েছে সমস্ত কিছু তাদেরকে ওয়াদা অনুযায়ী দান করেছি, কোনো কিছুই কমতি রাখি নাই, তাহলে কেন তারা বেজার হয়ে রয়েছে? তখন বলবে রব্বুল আলামিন তারা আপনার কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত শুনতে চায়। তোরা বলি সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিনটা সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সকলে আমার সাথে বলেন
আকাশ সাজিয়েছ তারা দিয়ে, জমিন সাজিয়েছ গাছ দিয়ে। জানি 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 প্রভু সবই তোমার দান, সে আমাদের আল্লাহ মহান, আমাদের রব্বুল আলামিন সেদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, সূরা রহমান। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বিশেষ করে আমরা তেলাওয়াত করি, আমরা রহমান বলি, কিন্তু রব্বুল আলামিন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াতের স্টাইলটা একটু ভিন্ন হবে। রব্বুল আলামিন সেদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আনার রহমান الإنسان علمناه البيان। রব্বুল আলামিন বলবেন সেদিন, আনার রহমান, আমি তোমাদের রহমান, যে আমি তোমাদের উপরে সমস্ত কিছু নাজিল করে দিয়েছিলাম, তোমাদেরকে সৃষ্টি করেছিলাম বান্দারে মাতৃগর্ভে। তুমি আমার সুন্দর সুন্দর নাম ধরে জিকির করবা, পবিত্রতা বর্ণনা করবা। এই জন্য বিশেষ করে মায়ের গর্ভের ভিতরে, মায়ের গর্ভের ওই পুজ, রক্ত এবং ময়লা জিনিসগুলো আমি খাওয়াই নাই রে বান্দা। মায়ের নাভির সাথে তোমার নাভি এক ধরনের কানেক্ট করে দিয়ে সুন্দর করে মা খায়, তোমাকে আমি তিল তিল করে আমি বড় করে তুলেছি রে বান্দা। কিন্তু দুনিয়ায় এসে কিসে তোমাকে দোকায় ফেলে দিল যে তুমি আমার মতো রবকে তুমি ভুলে গেলে। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীমিল লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কিসে তোমাকে ধোকায় ফেলে দিল? আজকে তুমি দুনিয়া এসে 41 সাল, 61 সাল, 51 সাল পর্যন্ত আলটিমেটাম দাও। আমার কাছে প্রশ্ন হলো, ওগো আল্লাহর বান্দা, তুমি কি মরবে না? তোমার কি মৃত্যু হবে না? মৃত্যু যদি হবে তোমার, তাহলে কেন এত তোমার দাম্ভিকতা? কেন দাম্ভিকতা? ফেরাউনকে দেখো নাই? ফেরাউনকে আল্লাহ বিশাল বাদশাহিত্ব দান করেছিল, তার নাম হচ্ছে দ্বিতীয় রেমিসেস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এমন ভাবে শুটকি বানায় রাখছে, কিয়ামত পর্যন্ত ফেরাউনকে লাশকে আল্লাহ হেফাজত করতেছে। কোন পশু পাখি কোনো কিছুতে মশা পর্যন্ত খায় না, বসে না। জালিম নমরুদকে 1000 বছর বিশ্ব শাসন করেছিলেন জালিম নমরুদ। রব্বুল আলামিনের সাথে জিহাদ ঘোষণা করেছিলেন। সামান্য মশা ধরা তার বিশাল বাহিনীকে রক্ত মাংস খেয়ে হাড্ডি গুড্ডি একেবারে জমিনের উপরে পড়েছিল, ধ্বংস করে দিয়েছেন, পতন ঘটায় দিয়েছেন। জালিম নমরুদের 1000 বছর শাসন করছে, 400 বছর জুতা পেটা খাইছে। কয়শো বছর? 400 বছর জুতা পেটা খাওয়াইয়ে দুনিয়া থেকে বেচ্ছেদি করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। কথা বলে ঠিক কিনা? তোমার কি এদের দেখেও তোমাদের শিক্ষা লাভ হয় না? জালিমেরা, তোমার কি একবারও চিন্তা হয় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যু দিয়ে দিতে পারে। একদিন তোমার